নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, মহাকাশ চষে ফেললো এমন কাণ্ড আগে কখনোই দেখেনি নাসার চোখ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, মহাকাশ চষে ফেলাই তার কাজ। অনেক কিছু সে সামনে এনেছে, কিন্তু এমন কিছু এর আগে কখনো দেখেনি পৃথিবীর অন্যতম শক্তিধর টেলিস্কোপ হাবল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, কত কিছুই তো দেখলো হাবল। তার যাবতীয় তথ্যসহ ছবি উপহার দিল বিজ্ঞানীদের। গভীর মহাকাশ নিয়ে যতটা অন্ধকারে বিজ্ঞানীরা ছিলেন তা এখন অনেকটাই কেটেছে এই অতি শক্তিশালী টেলিস্কোপ হাবলের দৌলতে। এতদিনে হাবল কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা অনেক নক্ষত্রপুঞ্জের খোঁজ দিয়েছে বিজ্ঞানীদের। এত দিয়েছে যে এখন বিজ্ঞানীরা পরিষ্কার যে মূলত মহাকাশে দুই ধরনের নক্ষত্রপুঞ্জ বিরাজ করছে, একটি সর্পিল নক্ষত্রপুঞ্জ, অন্যটি উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জ। এর মধ্যে সর্পিল নক্ষত্রপুঞ্জ হলো এমন নক্ষত্রপুঞ্জ যা অনেকটাই নবীন, যেখানে নূতন নূতন সূর্য বা নক্ষত্র সৃষ্টি হয়ে চলেছে, যা ভরে আছে গ্যাস আর ধূলিকণায়। এদিকে যেমন এমন বহু তরুণ নক্ষত্রপুঞ্জ ভেসে বেড়াচ্ছে, তেমনি প্রবীণ নক্ষত্রপুঞ্জরাও রয়েছে এখানে, যাদের বলা হয় উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জ। এগুলো থেকে যে আলো ঠিকরে বার হয় তা পুরনো অনেক নক্ষত্র থেকে নির্গত। এর সূর্যরা অনেক বেশি প্রবীণ এবং লালচে। বিজ্ঞানীরা জানতেন মহাশূন্যে এই দুই ধরনের নক্ষত্রপুঞ্জই রয়েছে, কিন্তু এবার একদম অন্য ধরনের অবাক করা নক্ষত্রপুঞ্জের দেখা পেল হাবল স্পেস টেলিস্কোপ। ফলে এমন নক্ষত্রপুঞ্জ এই প্রথম নজরে এলো বিজ্ঞানীদের। NGC 4694, এটাই এখন বিজ্ঞানীদের কাছে এই নয়া আজব দর্শন নক্ষত্রপুঞ্জের পরিচয়। কারণ এই নক্ষত্রপুঞ্জ না সর্পিল নাই বা উপবৃত্তাকার। এটা দেখে মনে হচ্ছে এখানে নতুন সূর্য তৈরি হচ্ছে না, কিন্তু এর কেন্দ্রে যে অনেক সূর্য রয়েছে তারা একদিকে যেমন নবীন, আবার প্রবীণ সূর্য এর মধ্যে রয়েছে। সেখানে নতুন সূর্যের জন্মও হচ্ছে। পৃথিবী থেকে 54 মিলিয়ন বা 5,40,00,000 আলোকবর্ষ দূরে থাকা এই নক্ষত্রপুঞ্জের কেন্দ্র অত্যন্ত উজ্জ্বল, যা প্রচুর নতুন সূর্য থেকে বার হওয়া আলোর ফলে উজ্জ্বল। আবার এটির বৈশিষ্ট্য উপবৃত্তাকারের মতো, কিন্তু প্রচুর হাইড্রোজেন গ্যাস ও ধুলোয় ভরা থাকায় এই নক্ষত্রপুঞ্জ আবার সর্পিল বলেও মনে হয়ে থাকে। ফলে বিজ্ঞানীরা এখন ভাবতে শুরু করেছেন যে তাহলে মহাকাশে তৃতীয় ধরনের নক্ষত্রপুঞ্জও রয়েছে, যা নিয়ে তারা এখন গবেষণাও শুরু করে দিয়েছেন। এর নাম কি রাখা হবে সেটাই এখন দেখার। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে হাবল স্পেস টেলিস্কোপ একটা নতুন ধরনের নক্ষত্রপুঞ্জের খোঁজ দিয়েছে নাসাকে, আর সেটা নিয়েই নাসার বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন এখন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার এই পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।